আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের ভিতরে অনেকেই আছেন যারা আসলে সিম কার্ড ছাড়াই বিকাশ অ্যাপ ব্যবহার করতে চান। তো বন্ধুরা, সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং একই মোবাইলের ভিতরে আনলিমিটেড বিকাশ অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সর্বপ্রথম আমার এখানে দেখুন, এখানে দুইটা বিকাশ অ্যাপ রয়েছে, যার ভিতরে দুটোতেই আমার বর্তমানে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। আমি যদি সর্বপ্রথম আপনাদেরকে এই যে প্রথমটা দেখানোর চেষ্টা করি, দেখুন এখানে ট্যাপ করলাম। এখানে যে নাম্বারটা রয়েছে অবশ্যই এই নাম্বারটা আপনারা দেখে নেবেন। এখানে লাস্ট নাম্বারটা হচ্ছে 338। এখন এটাকে কি করবো, আমরা লগ ইন করে নিব। দেখুন এখানে ফিঙ্গার দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। অবশ্যই দেখুন এখানে আমাদের যে ব্যালেন্স রয়েছে, আমি যদি ব্যালেন্সের এখানে ট্যাপ করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আসলে ব্যালেন্সের এখানে ট্যাপ করার পরে ব্যালেন্স 100 টাকা রয়েছে। এখন যদি আমি এই অ্যাকাউন্ট এইটাকে লগ আউট করে বেরোয় আসি, দেখুন এখান থেকে লগ আউট করে বের হইলাম। লগ আউট করে বের হওয়ার পরে তারপর কি করব, আমরা আমাদের যে অন্য একটা রয়েছে, দেখুন এখানে লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে এই যে দ্বিতীয় যেটা রয়েছে এটাতে ট্যাপ করলাম। এটাতে ট্যাপ করার পরে আমাদের এখানে যে লাস্ট নাম্বার রয়েছে এটা হচ্ছে 209 আর ওটা হচ্ছে জিপি নাম্বার আপনার হচ্ছে 338। এখন এটাকে কি করব, এখানে আমরা পিন ব্যবহার করবো না, আমাদের ফিঙ্গার দেওয়া রয়েছে, ফিঙ্গার দিয়ে এখান থেকে লগ ইন করে নিব। দেখুন এটাকেও আমরা কি করলাম, লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পরে এখন যদি আমরা ব্যালেন্সের এখানে ট্যাপ করি, দেখুন ব্যালেন্সের এখানে ট্যাপ করে দিলাম। ব্যালেন্স এটাতে আমার নেই, বর্তমানে এটাতে ব্যালেন্স 0 রয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে এটাকে লগ আউট করে দেব। দেখুন এটাকেও লগ আউট করে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এখানে যে দুইটা লগ ইন করা রয়েছে, এখানে যে নাম্বার দুইটা রয়েছে এই নাম্বার দুইটা অবশ্যই মনে রাখবেন। একটা হচ্ছে 209 আর একটা হচ্ছে 338। এখন আমরা এখান থেকে বেরোয় আসবো। এখান থেকে বেরোয় আসার পরে আপনাদেরকে লাইভ প্রমাণটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার এই ফোনের ভিতরে বর্তমানে দুইটা সিম কার্ড রয়েছে। একটা সিম কার্ড দেখুন এখানে ক্রোজ, ঠিক আছে, আর একটাতে ফুল নেটওয়ার্ক। ক্রোজ যেটা এটা হচ্ছে একটা বাংলালিংক সিম। আমার এরিয়াতে বাংলালিংক নেটওয়ার্ক না থাকার কারণে এই অবস্থা। এরপর কি করবো, আমাদের ডায়াল প্যাডে চলে আসবো। দেখুন এখানে যে ডায়াল প্যাড রয়েছে এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে এখান থেকে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে *2# এটা দিলাম। দেওয়ার পরে এখন বন্ধুরা এখান থেকে আপনারা দেখে নেবেন এই যে 1 নাম্বার যে সিম রয়েছে এটা আমরা দেখবো। এই নাম্বারটা আপনারা দেখে নিন। এখানে নাম্বারটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে নাম্বারটা হচ্ছে 8083। তো বন্ধুরা এটা দেখলেন। এখন 2 নম্বরে যেটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। সেটা দেখানোর জন্য আমরা একটু করব। এরপর দেখুন এখানে 2 নাম্বার যেটা রয়েছে এটা বাংলালিংক সিম। এর আগে যে আপনাদেরকে বললাম যে আমার এরিয়াতে আসলে বাংলালিংক সিম এর নেটওয়ার্ক খুবই আসলে কম পাওয়া যায়, যার জন্য এখন বর্তমানে এখানে নো সিঙ্গেল উঠে রয়েছে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমার বর্তমানে যে বিকাশ অ্যাপ দুইটা এখানে লগ ইন করা রয়েছে, এই যে সিম কার্ড দুইটা সে দুইটা বর্তমানে আসলে মোবাইল থেকে খোলা আছে, বাইরে আছে। একদম লাইভ প্রুফ দেখালাম, অথবা ভিডিও কাট করিনি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আপনার সাইডে দেখা যায় কি সিম কার্ড ছাড়াও বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এটা কিভাবে কি করবেন এই নিয়ে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আমি আসলে এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে আসলে কিভাবে এটা লগ ইন করবেন। আপনারা যারা আসলে একাধিক মানে আনলিমিটেড একই ফোনে বিকাশ অ্যাপ ব্যবহার করতে চান তারা কিভাবে কি করবেন, তারা যেটা করবেন আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। চেক করার পরে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। তো আপনারা যদি আসলে টেলিগ্রামে জয়েন্ট হয়ে আমাদেরকে SMS করেন যে আমি একই ফোনে একাধিক বিকাশ অ্যাপ বা আনলিমিটেড বিকাশ অ্যাপ কিভাবে ব্যবহার করব সবকিছু, তখন আমরা বলে দিব যে কিভাবে কি করতে হবে। কারণ হচ্ছে এখানে যদি আমি দেখাতে চাই যে আসলে এটা কিভাবে কি করবেন, তাহলে দেখা যায় কি আমাকে ইউটিউব থেকে বা ইউটিউবের যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনের অনুযায়ী দেখা যায় কি এখানে যদি আমি দেখাই সেক্ষেত্রে আমাকে ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে। তো বন্ধুরা যার জন্য এখানে ভিডিও দেখতে পাচ্ছি না এর জন্য আসলে সরি। তো আপনারা অবশ্যই এটা যদি আসলে চালাতে চান আনলিমিটেড ভাবে বিকাশ অ্যাপ, তাইলে আপনারা টেলিগ্রামে জয়েন্ট হয়ে আমাদেরকে SMS দিবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।